আসসালামু আলাইকুম। আমি শাহান আহমেদ মুক্ত। ওয়েলকাম টু হোম টিউটোরিয়াল বিডি 2000। আমার আজকের টিউটোরিয়াল এর বিষয় হলো ফেসবুক ফ্যান পেজ তৈরি করা। আমরা অনেকে ফেসবুক ফ্যান পেজ তৈরি করতে পারি না। অনেকে ফেসবুক ফ্যান পেজ হলো যে লাইক পেজ আর ফ্যান পেজ একই জিনিস। তো গাইজ, শুরু করা যাক কীভাবে একটু ফেসবুক ফ্যান পেজ তৈরি করব। আমরা ফায়ারফক্সে চলে যেতে পারি বা গুগল ক্রোমে চলে যেতে পারি। আপনি যেই ব্রাউজার আপনার কাছে ভালো লাগবে আপনি ঠিক সেটি দিয়ে ওপেন করতে পারেন। তো আমি মজিলা ফায়ারফক্স দিয়ে কাজ করে আপনাদের দেখাই দিব। তো আমি ব্রাউজারে চলে গেলাম, এখান থেকে আমি গুগলে চলে গেলাম। চলে যেয়ে আমি এখান থেকে আমি এফবিতে চলে যাই। যদিও একটা এফবি লগ ইন করা আছে, তো আমরা এই যেটা লগ ইন আছে এই এফবি থেকেই আমরা একটা ফ্যান পেজ আপনাদেরকে শিখিয়ে দিব যে আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং সুন্দর করে সাজাবেন এবং পর্যায়ে মার্কেটিং করবেন। তো আমরা ঠিক ডান সাইডের এই সাইডটা আমরা যাব, ঠিক এই সাইডটা আমরা চলে যাব। এই সাইডটা আমরা গিয়ে ঠিক এখানে যদিও এখানে হ্যালো ফ্রেন্ড নামে একটা ফ্যান পেজ করা আছে, নুসরাত কা একটা ফ্যান পেজ করা আছে, 200 প্রেম বাগান একটা ফ্যান পেজ করা আছে। তা আমি নতুনভাবে একটা ক্রিয়েট করতে গেলে আমি ক্রিয়েট পেজে ক্লিক দিব। ক্রিয়েট পেজে ক্লিক দিলে আমার একটা মেসেজ আসবে। হ্যাঁ, এখানে যদিও হ্যাঁ লোকাল বিজনেস আছে, অর প্লেস আছে, কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন আছে, ব্র্যান্ড অর প্রোডাক্ট আছে, আর্টিস্ট, ব্যান্ড, আসলে অনেকগুলো ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরি এন্টারটেনমেন্টের ক্যাটাগরি আছে। তা আসলে আমরা যদি বিজনেসের হিসেব করি তাহলে আমরা এই বিজনেস লোকাল বিজনেসের সাইডে খুলতে পারবো। যদি আমরা আর্টিস্ট, ব্যান্ড, পাবলিক ফিগারে আমরা করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। বিনোদনের পাতা যদি আমরা খুলতে চাই তাহলে এখান থেকে। তো আমরা যদি বিজনেস ফর্মুলায় খুলবো, বিজনেস করব বা বিজনেসের অ্যাডগুলো দিব, সেক্ষেত্রে আমরা লোকাল বিজনেস এখানে ক্লিক করলে আমরা পরবর্তী পেজ পাবো। এখান থেকে বলবো যে অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে আমরা ডিজাইন ফ্যাশন দিতে পারি, কলেজ ইউনিভার্সিটি দিতে পারি। এটা আমরা বুঝতেছি গাইজ যে আমি যেটাই দিব, কলেজ ইউনিভার্সিটি দিলে কলেজ ইউনিভার্সিটির অ্যাডগুলো দিতে হবে, ডিজাইন ফ্যাশন দিলে ডিজাইন ফ্যাশন অবল জিনিসগুলো দিতে হবে আমাকে, বুক স্টোর দিলে বই জাতীয় ইত্যাদি ইত্যাদি আমাকে বুঝতে হবে। এখানে যদি আমরা এগ্রিকালচার দিই, এখানে কৃষি সম্পর্কিত জিনিসগুলো দিতে হবে, এখানে আর্টের যত জিনিস, বিনোদনের যত পাতাগুলো আছে এখানে দিতে হবে। তা আমরা যদি আসলে হসপিটাল দিলে হসপিটালের অ্যাড, হসপিটালের মানে ইমপ্রুভ, হসপিটালের সব কিছু দিতে হবে, হোটেল দিলে হোটেল সম্পৃক্ত জিনিসগুলো দিতে হবে। তো আসলে আমরা এখানে আসলে কেমন খুলতে চাচ্ছি যে দেখে আরও কিছু এখানে অনেকগুলো আমি বুঝাই দিচ্ছি। তো আমি স্কুল নামে একটা আমি ফ্যান পেজ তৈরি করবো। স্কুল দিলাম, এখানে কি বিজনেস আর প্লেস নেম। তো বিজনেস হচ্ছিল যেমন আমি গ্রিনল্যান্ড স্কুল, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড স্কুল নামে আমি খুললাম। এখানে ঠিকানা 200 প্রেমবাগান, দক্ষিণখান, ঢাকা 1230 দিয়ে দিচ্ছিল, ঢাকা ডিভিশনের মধ্যে। এখানে আমরা কোড নাম্বারটা দিব, এখানে ফোন দিব। তো গাইস, এই আমাদের এইটুকু ফর্ম ফিল আপ আমাদের করতে হবে সুন্দরভাবে। এখানে আমরা যদি গেট স্টার্টেড দিই তাহলে আমাদের খুবই সুন্দরভাবে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট যদি সাকসেসফুলি হয় তাহলে এখানে ও একটা কভার পেজ দিবে, যে তুমি একটা কভার দাও, একটা এখানে দিবে ইত্যাদি ইত্যাদি। আমি এই ফেসবুক আইডি থেকে যদি একটা লাইক দিই তাহলে আমরা একটা লাইক অলরেডি আমার পেজে চলে আসলো। এইভাবে অনেক ইনভাইট আছে, এখানে
সি অল ফ্রেন্ড আছে, এভাবে আমি ইনভাইট করে করে মানুষকে ইনভাইট করতে পারি যে তোমরা আমার পেজে লাইক দাও। তো এখানে একটা কভার দিতে বলছে, আমি একটা কভার দিব, সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক করে নেই। লিঙ্ক করে নিলে তাহলে আমি একটা কভার নামায় দেখাই যে আসলে আপনারা কীভাবে একটা কভার দিবেন। এখানে আমি গুগলে চলে গেলাম। গুগল আসলে ইউটিউবের মতো, আপনি যা সার্চ করবেন গুগলে আপনি তাই পাবেন। এখানে আমি স্কুল ওয়াল পেপার, স্কুল ওয়ালপেপার দিলে আমার হয়তো অনেক ওয়ালপেপারগুলো চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে, তা আমি আসলে এখান থেকে আমি স্কুল ওয়ালপেপার যদি দিই তাহলে আমি দেখা যায় যে এইখানে আমি একটা নামায় ফেলি, যেমন আমি এই ওয়ালপেপারটা আমি নামায় ফেলি বা এইটা আমি নামায় ফেলি। তা আমরা যদি আসলে এখানে ভিউ ইমেজ দিয়ে যদি নামাই, যত ভিউ করে বড় করে আমরা যদি ছবিটা নামাই তাহলে দেখা যাবে যেটা খুবই মানে বড় হয়ে আসবে। আর যদি আমরা রাইট বাটন চাপ দিয়ে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ দিই, এটা ছোট্ট জাস্ট মোবাইলের জন্য, এখানে ইমেজ নামে সেভ থাকুক। আর যদি আমরা এটাকে যদি আমাদের হয়তো বড় হয়ে আসছে, এটা আসলে অনেক সময় এক লিঙ্কে গেলে এমন ইত্যাদিতে লিঙ্কে ওরা চলে যায়, এই প্রবলেমগুলো হয়। আসলে এটা সার্ভার থেকেই হয়, অনেক সময় দেখা যায় ভিউ করতে যাই আমি একটা, আরেকটাও চলে যায়। ওকে, তারপর আমি এখান থেকে সেভ দিতে পারি। সেভ দিলে আমার এটা একটু গায়ের উপর চাপ দিয়ে বড় করে নিলে ভালো হবে, সেজন্য আমি চাইতেছি যে একটু বড় করে নিতে। যদিও অন্য একটা পেজে চলে যাইতেছে, আমি অন্য একটা ওয়ালপেপার নিয়ে নিই স্কুলের। এটাই নেই। এখন কি করব, এখান থেকে আমি ভিউ ইমেজ দিলে খুব বড় করে, যদিও এইবারও মনে একটা আসলে এখানে ভিউ করে দেখাবে। আর সেটা যত বড় হবে তত সেটা সেভ দিলাম। তাই আমি নামায় নিছি, এগুলো আপনারা আগের থেকে নামায় নেবেন যদিও। ঠিক আছে, তো এখন আমি এখানে একটা কভার ফটো আপলোড দিব। আপলোড দিলে আমি এখান থেকে এই কভারটা দিয়ে দিলাম, আর এখান থেকে আমি আপলোড দিয়ে আমি লোগোটা দিয়ে দিলাম। আমি কি ধরনের লোগোটা আমি ইউজ করবো এই জিনিসটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখে সেটাকে আমি বড় ছোট পর্যন্ত আমি দিব। তো এইভাবে আমরা আসলে একটা এখানে আমি কোন পর্যন্ত দিব, এটা সেভ দিয়ে দিলাম একটা প্রোফাইল ফটো। যদিও গ্রিনল্যান্ড স্কুলের একটা প্রোফাইল দেওয়া দরকার ছিল, আমি বোঝানোর জন্য আপনাদের মাঝে আসলে এভাবে বলে দিলাম। এখানে কভার পেজ এটাও আমি নিয়ে আসছি, এটা আমাকে একটু সেভ দিতে হবে কভার ফটোটা। যদিও কভার ফটো আসলে মনে আসে নাই বলতে আসলে আসার তো কথা। দেখি আসলে প্রবলেম বলতে দেখি আরেকবার আমি এটাকে সেভ দিই। আমি এখানে জাস্ট সেভে চাপ দিব, এখানে সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল আমাদের কভার ফটো। এখানে একটা বাটন তৈরি করা যায়, বাটন তৈরি করা আমি এর আগের ভিডিওতে দেখাইছি আপনাদের। এখানে আমি এটা দিয়ে দিলাম। তা আমাদের এটাও হয়ে গেল সুন্দরভাবে, আমাদের সামনে হয়ে গেল। এখান থেকে আপনি সেভ দিয়ে দিলে হয়ে গেল। এই আমাদের ফ্যান পেজ। ইনশাল্লাহ আপনারা আশা করি পারবেন। তো আমাদের একটা ফ্যান পেজ হয়ে গেল। আপনারা এখন যাকে যাকে ইনভাইট করবেন তা তো হবেই, তারপর এক সময় আপনারা $1 $2 দিয়ে বুস্ট করবেন, তাহলে দেখা যাবে আপনার অটোমেটিক আপনার ফ্রেন্ড মানে পেজে লাইক বাড়ছে। ঠিক আছে গাইস, যদি আসলে কভারটা মানে আসছে না, হয়তো আমাদের মেজারমেন্টে হচ্ছে, এই জন্য আর কেউ আসছে না। তো এটা ছিল আমাদের আজকের। এখানে বাটনটার কথা আমি অনেকে এখানে আসলে কল আসে, আপনি কল এইখান থেকে আসলে সেট করে নিতে পারবেন যে কল নাও। যদি আপনি একটা নাম্বার দেন যে আমি বাংলাদেশে কোনো নাম্বার আমি এখান থেকে অ্যাড করব, তাহলে আমি বাংলাদেশে চলে যাই। এখানে বাংলাদেশে চলে যাই, এখানে 0970470048। ঠিক আছে গাইস, অ্যাড বাটনে আমি চাপ দিলাম, এখানে আমার একটা এই যে কল নাও চলে আসছে। যারা অনলাইনে থাকবে তাদেরকে কল দিলেই আমি কল দিলে তারা রিসিভ করতে পারবে। তো ঠিক আছে ইনশাল্লাহ গাইস, আবার আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।